বাবা হাসাতটা কেটে গেল, মরতে মরতে বেঁচে গেল আমার কবিরাজির ব্যবসাটা। মা সরস্বতীর দরজায় আমি কোনোদিন পা দিইনি, আর ওই বাবা গণেশ ঠাকুরের কৃপায় এই তল্লাটে আমি একটা জাগলের কবিরাজ। পথ্য আমার ত্রিভলার রস। কিন্তু কোথা থেকে এক ভুল করে অবতার এসে আমার এই ব্যবসাটাকে একেবারে 12টা বাজাতে চায়। ব্যাটা নাকি ধনন্তরীর পোলা, যত সব কুপথ্য দিয়ে রোগ সারায়, আবার জরিমানা নেয় মাত্র 5 পয়সা। আরে বাবা, এত সস্তায় যদি ওষুধ দেয় তাহলে কি এই শ্যামচাঁদের ত্রিফলার রস পয়সা দিয়ে কেউ কিনে খাবে বলুন তো? কেবল এই বাঙাল চৈতন্যবালার দয়াতে আমি কোনো মতে টিকে আছি। আর এইবার সুযোগ পেলে আমি ওই হারামজাদাটার গাছ কাটতেও ছাড়বো না। তাতে তো দরকার কি? তুই আমার বউয়ের মতো থাকবি। কেন? মেয়ে মানুষ কি মানুষ নয়? বলি তাদের কি বিচার বিবেচনা কিছুই নেই? আরে কিসের বিবেচনা? কিসের বিবেচনা? শুধুমাত্র পুরুষের সেবা করার জন্যই বিধাতা তোদের পাঠিয়েছে। আর তাই তোরা বলি পুরুষের বাদী। নিজের বউকে যারা বাদী বলে তারা পশুর সমান। কি বললি জানিস? অতি নিন্দে শুনে সতী দেহ ত্যাগ করেছিল, আর তুই কিনা স্বামীকে পশু বললি? ওর কপালে ঘোর নরক। সত্যি বলে যদি নরকে যেতে হয় সেও ভালো, তবু তোমার মতো মিথ্যাবাদীকে কেন থামবো শুনি? তুমি তোমার ভাইকে ত্যাগ করেছো, তবু তারা অভাবের মধ্যে দিয়েও স্বর্গে বাস করছে। আর তুমি অন্যায়ের পয়সা দিয়ে তুমি যা করছো তা কখনো সুখে হতে পারে না। পয়সার গায়ে কি ওই ন্যায় অন্যায় লেখা থাকে? আর ওই ভগবান টাকা ছাড়া দুনিয়াটা অচল অচল, বুঝলি? তাই বলে টাকার জন্য তোমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক নিজের ভাইকে তুমি ত্যাগ করবে? করলাম। আরে এই কলিযুগে ভাইটাই বারে মরুক মরুক না খেয়ে বললাম কি করবো? ভাসুরের জন্য একেবারে দরদ উঠবে উঠবে। আমার ওই দেবতার মতো ভাসুর ঠাকুর, তার নিন্দে আমি কখনো সইতে পারি না। প্রয়োজন হলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকে তবু তোমার এই অন্যায় সহ্য করবো না, কোনো দিন না কোনোদিন। আরে ঠ্যাঙানি খেয়ে খেয়ে মাগির পিঠের চামড়াটা একেবারে পুরু হয়ে গেছে, তবু আর মুখ করাটা গেল না। মা 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 গো, রায় বাঘিনীর বাচ্চা আসছে। মা মা, কি বাবা? মা কোথায়? এই যে বাবা বসুমতী, এত রাত অব্দি তুমি কোথায় ছিলে বাপধন? ছিলাম জ্যাঠামশাইয়ের বাড়িতে। জ্যাঠামশাইয়ের ঘরে কেন গিয়েছিলে সেখানে? মন্দিরে পড়াতে গিয়েছিলাম। তুমি কি জানো না তোমার জ্যাঠামশাইকে একঘরে করা হয়েছে? জানি, কিন্তু কি অপরাধে তাকে একঘরে করা হয়েছে তা তো জানি না আমি বাবা। এটা শাস্ত্রের কথা। না বুঝলেও তুমি বলো। ওটা বলা কথা নয়, অতি জঘন্য ব্যাপার। আরে কোথাকার কোন ভুই ভোর এসে তোমার জ্যাঠা হই না তাকে একেবারে
ওই কি কি বলে যেন অবতার, অবতার বলে মেনে নিয়েছে তোমার জ্যাঠামশাই। যদি কেউ স্থির বিশ্বাসে কাউকে ভগবান বলে ভক্তি শ্রদ্ধা করে তার পাদ পদ্মে পুষ্পার্ঘ অর্পণ করে তাতে যে অন্যের ক্ষতি কি তা আমি জানি না বাবা। ক্ষতি অবশ্যই হয় বাবা, ক্ষতি অবশ্যই হয়। আরে যার ধর্ম এটা তো আমাদের মানতে হবে। আরে সেই নমশূদ্রের ছেলে আর ওই নমশূদ্রের ছেলে কি করে যে ওই ভগবান বা অবতার হয় এটা আমি বুঝি না বাপু। আচ্ছা বাবা, এত বামুন বুদ্ধি কায় থাকতে শেষে কিনা ওই নমশূদ্রের ঘরে এসে ভগবান হাজির হলো। আচ্ছা বাবা, হ্যাঁ। ভগবান নাকি একবার বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, কথা কি ঠিক? হ্যাঁ ঠিক, শাস্ত্রে একটু একটু আছে। তার আগে যদি মাছ কচ্ছপ রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হতে পারেন তাহলে তাহলে নমশূদ্রের ছেলে হয়ে কেন তিনি অবতীর্ণ হতে পারবেন না বাবা? তাছাড়া মাছ কচ্ছপ বরাহ হলো বিষ্ঠা ভোজনকারী প্রাণী, নমশূদ্র কি তাদের চেয়ে নিকৃষ্ট? না না, ঠিক তুমি বুঝতে পারছো না। তবে তবের কথা থাক বাবা, তবের কথা থাক। হরি ঠাকুর অবতার হন আর নাই হন তিনি তোমার জ্ঞাতি, তাই তাকে তোমার অন্তত অবিশ্বাস করা ঠিক নয় আর ঘৃণা করা উচিত হবে না। না 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 বাবা, তুমি আমার কথাটাই তো বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পেরেছি বাবা, আমি ঠিকই বুঝতে পেরেছি। তোমরা চাও মানুষের গুণ আর কর্মকে বাদ দিয়ে তাদের জন্মগত সূত্র ধরে বিচার করতে, কিন্তু বাবা যে জাতি আমাদের পায়ের তলায় পিষে রেখেছে তোমাদের সেই উচ্চ বংশীয় ব্রাহ্মণ আর ক্ষত্র সমাজটাকে আমি ভেঙে তছনছ করে দেবো। আমি আমার ওই হরিচাঁদ ঠাকুরের আদর্শ উজ্জীবিত হয়ে এই নমশূদ্র সমাজটাকে আমি জাগিয়ে তুলবো, এটাই আমার শপথ। একেবারে বাঘের মতো গর্জন করে গেল। তবে আমিও দেখে নেবো সত্যের সমাচারে। আরে আমার ছেলে হলো, ওকে যদি আমি জব্দ না করতে পারি তাহলে আমার নাম শ্যামচাঁদ কবিরাজ। সামাজিক কার্যকলাপ বাদ দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে জাতির ভবিষ্যৎ একেবারে অন্ধকারাচ্ছন্ন, তা আমি কিছুতেই মেনে নেব না। আজ আমাকে একটা বিহিত করতেই হবে। মদন, এই বেটা মদন, বল হারামজাদা, কেন তুই পুকুরে নেমেছিলি? এই কি হয়েছে রে মদন? ওকে মারছিস কেন? এই হারামজাদা আমার পুকুরে মাছ চুরি করতে গিয়েছিল। আপনি এর বিচার করুন। আমি হাত চুরি করতে নামিনি। মদন কাকা মিথ্যা বলছে। মিথ্যা বলছে হারামজাদা? আমার বাবার নাম রামচাঁদ ব্যাপারী। রামচাঁদের ছেলে। শুনেছি ঠাকুর ভক্তিতে তুই নাকি হার মানিয়েছিস। মাছ চুরি করতে গেলি কেন? আমার বাবা আজ 10 দিন বাড়িতে নেই। আমরা আজ 2 দিন না খেয়ে আছি। ঘরে এক ফুটো চাল নেই, তাই কিছু শাক তুলতে। এই বুঝি তোদের ঠাকুর ভক্তি। এই ঠাকুরের নাম নিয়ে তোরা সমাজ থেকে বাদ পড়েছিস। ওদের সেই ঠাকুর নাকি স্বয়ং ভগবান। ভগবান এই পাশে ভগবান থাকতে তোরা না খেয়ে আছিস কেন? সে দোষটা তার নয় ছোট কর্তা। আমরা হয়তো তাকে মন দিয়ে ডাকতে পারিনি, তাই তিনি আমাদের ডাকে সাড়া দেননি। কি সুন্দর কথা।
আমরা আমরা তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারিনি। এই তোর বাপ যেমন গাধা তুইও তেমনি। ঠিক কথা বলেছেন কাকা। শোন, তোকে তোকে আজ আমি ছেড়ে দিতে পারবো। এই তোকে যা বলবো তুই করতে পারবি। কি করতে হবে বলুন? যে মুখে সেই ভণ্ড হরির নাম করিস, যে মুখে সেই ভণ্ড হরির নাম করিস সেই মুখে তোকে তার নিন্দা করতে হবে, পারবি? তাহলে শুধু মুক্তি নয়, তোকে আমি পেট ভরে খেতে দেব। তাহলে তাহলে তোকে মেরে তোর প্রাণ পাখি তোর খোঁচা ছেড়ে আমি একেবারে আমার প্রাণ গেল, আমার প্রাণ গেলেও আমার প্রাণের ঠাকুরের নিন্দা আমার প্রাণের ঠাকুরের নিন্দা আমি করতে পারবো না। কবে রে সুয়ান তুই নিন্দা করতে পারবি না? জয় হরি, জয় হরি বলো, জয় হরি বলো। শোন বালক, শোন বালক, যদি বাঁচতে চাস তবে আমার আদেশ তুই পালন কর, তা না হলে মরণ তোর অনিবার্য। আমার মনে বলে তাকে পেলে, মনে বলে তাকে পেলে, নয়ন জলে তার কিওয়ার্ড আসতে আমার হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব না, আমার হরিকে যে ভালোবাসি। তার মতো বান্ধব না, হরিকে যে ভালোবাসি। আর মিঠা যাহা লাগে মুখে, মনে বলে খাওয়াই তাকে, মিঠা যাহা লাগে মুখে, মনে বলে খাওয়াই তাকে, তাকে আমার রেখে বুকে, তাকে আমার ডুবো জানা, হরিকে যে ভালোবাসি তার মতো আর বান্ধব না, হরিকে যে ভালোবাসি।
হরি ভক্তি হরিকে যে ভালোবাসে তার মতো বান্ধব নাই হরিকে
যে ভালোবাসে